মসজিদের জন্য যে জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। কাজ হয়ে গেছে, 10 খান টাইলস হয়েছে, ভাঙ্গা টাইলস, এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে। খবর আছে ইমাম সাহেব, সভাপতি সাহেব নিয়ে গেছে কয়খান, সেক্রেটারি কয়খান নিয়ে গেছে, জায়েজ নাই। ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে, কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগা রাখতে পারেন। মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে, এত কাজে লাগতেছে না ভেলায় নিয়ে, এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে, এই জায়গায় যে গর্ত বন্ধ হয়ে তারপর দেখি যাচ্ছে, জবাব দেওয়া লাগবে। এটা জনগণের মাল, পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 1 মুঠ বালি রয়েছে, আল্লাহ কি করব, এটি তো মসজিদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক বললেন ওই বালি হলো বেসন বীজ, বুনই দাও। কোন দিক বুনবো, কয় এরকম ঘুরোই বুনই দাও, সব দিক যাবে। কদ্দুর বুনইলি, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারবে তুমি, পৌঁছায় দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, 1 মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রাগড়াইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আমার ইব্রাহিমের মেহমান হবে। এই মেহমান, লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে, আমার ইব্রাহিম মেহমানদারি নেকি পাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না, আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে 3টে স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যাওয়ার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই 3টের ভিতরে 1 নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমল নামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমল নামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার 1টা টাকা আছে, বাস ওই 1টা টাকাই পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে, যে এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই, মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই হিসেব করে, 10 দিনের দিন একটা দেই, 40-এ একটা দেই, মৃত্যুবার্ষিকী দেই, করেন এরকম? হাজার হাজার টাকা খরচ করে। এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো, যদি বৈধ হয়, বৈধর পক্ষে আমি বলতেছি, গরু জবাই দিয়ে খাওয়ালেন, জিলাপি খাওয়াইলেন, ইত্যাদি খাওয়াইলেন, ভালো কাজ, মানুষকে খাওয়াইলেন, নেকি হয়, এটা ঠিক আছে। তবে ওই নেকি সাময়িক, সীমিত, সাময়িক, যতক্ষণ পেটে থাকবে বা খাওয়ার সময় অতটুকু টাইম, বেশি বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব। খাওয়া শেষ, ওটা রিজেক্ট, ওর টেম্পার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ। এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে, চালাকির সাথে। কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন। বলে থাকি, কলা গাছে 1 কান কলা হইলে ওই 1 কান কলা মাথার থেকে কাটে খেয়ে ফেললে 6 মাস পর হয়ে গেছে আর 1 কান হয়, 1 বছর তো লাগবেই। কয় বছর পর হয়? আর কোনদিন হয়? বছরের শেষ হতে হতে কলা গাছের নাম নিশানাও থাকে না, পয়সা মাটির সাথে মিশে যায়, ঠিক না? আম গাছ লাগালে 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, একটু কন, কাঁঠাল গাছ, নারকেল গাছ। আমি বুদ্ধির সাথে কাজ করব, আমি অত কলা গাছ লাগাতে জানো, ওই খালি কিনে খালি হয়ে গেল। আম খাওয়া যায় মেলা দিন, নারকেল খাওয়া যায় মেলা দিন,
কাঁঠাল খাওয়া যায়, বেচা যায় অনেক দিন, ঠিক না? আমার ক্ষেতে আমি আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, স্থায়ী ফলের গাছ লাগাবো। আমার আব্বা মারা গেছে, আমি 4 দিনের দিন মিলাদ একটা দিয়ে কলা গাছ এক কান কাটা শেষ, আর এরপরে কিচ্ছু হয় না। আরো যদি খাওয়া ভালো না হয় তাহলে তো উল্টো রিয়েকশন হয়। যার সময় কয় ওর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত, আমাকে গোস্ত দেনে খালি হাড় দিছে। আমি নিজ কানে শুনছি, যা দেশ যা বলছি সব ফেরত দেবে না, খেয়ে চলে গেছে, আবার দেবে না, খাওয়া ভালো হয়নি। জিলাপি 2 পদের বাসছে 2.5 পয়সা আর 2 পয়সা, আমাকে দেশে 2 পয়সা গুলো, ওরা রাখছে 2.5 পয়সা, ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত। এ জাতিরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না। কাজী যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সাদকাতিন জারিয়া, মসজিদের কোন অংশ বাকি আছে করে দেবেন, মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় কোনো না কোনো ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন। 1 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন। এই রাসেল মিজান আমার সাইবুল এগে নাম কতি যে কতটা কই ফেলাইছি। আল ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন যে ইলম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে। বলেন কোন উপকৃত? ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে। দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে। ও দোস্ত, আখেরাতের এলেম, কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে। আবার আমি এদেরকে পড়াইছি, আমারে পড়াইছে আমার হুজুর, আমার হুজুর আমারে একারে পড়াইছে, তাতে দেখেন আমার নিচে কত ছাত্র হচ্ছে, আর আমার হুজুরে পড়াইছে তার হুজুর, এভাবে কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রুট একেবারে লাইন ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উস্তাদ তার আমলনামায় যাইতে তালে আছে। আপনাদের এই পাশের আলেম উলামাদের গুরু আমার চন্দ্রদি গেলে মোহতারাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর তার মুরব্বী শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ইন্নামাল ইলমিন ইউনতাফাউ বিহি, যত পড়া হবে জায়গায় বসে পাইতে থাকবো। আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি, এদিক তাকান, নিজে ভালো আমল করতে পারি না, আমি ফিরিঙ্গি মানুষ, একেবারে বেআমল। আমার নিজের ওয়াজ করতেও লজ্জা করে, যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না। কাজে এ বলি আর কোন বিপদে পড়ে যাব। তবে লাস্ট ফিনিশিং আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি, তবলিগের তশকিল। আমার তশকিলে যদি 10টা মানুষও তবলিগি যায়, ওই 10টা মানুষ আরো 10 জনের তবলিগ করবে, সেই 10 জনে আরো মানুষকে তবলিগ করবে, করবে না? ইনশাআল্লাহ আমি প্রথম নেকি পাবো, ওনাদের কমবে না। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইয়া। এবছর বিশ্ব ইজতেমা কবে জানেন? 10 বলেন 10 11 12 জানুয়ারি 2025। এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকবো। দান বেশি, চাল বেশি, টাকা যে কোনো ভাবে, গরু বেশি, ছাগল বেশি, আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম। থানার পুলিশটা আমার জামাই হয় না, তাকে কত টাকা দেই। এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না, তাকে কত টাকা দেই। উকিলরা আমার কিচ্ছু হয় না, তাকে কত টাকা দেই। আর আমার নিজের জন্য, আখিরাতের জন্য আমি বিশ্ব ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আর্মি সেনাবাহিনীর দাবড়ে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে। আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি? এদিক সেদিক আছে না নাই? বহুত জন পালায় বেড়াচ্ছে। এই সময়টা চলতেছে, কিন্তু তবলিগের 3 দিন চলে না। এই সময়টা কোন জায়গায় যে আগান বাগান দিয়ে কাটায় বেড়াচ্ছে, তা সহ্য হচ্ছে কেন? এখন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল, কিন্তু ওই সময় তবলিগে 3 দিন যাইতে কইলে ইজতেমায় না, সময় নাই। ওই সময় আর্মিতে কতদিন নষ্ট করে ফেলাইছে, সেই সময় আর্মির দোষ দিই। আল্লাহ হেফাজত করুক। তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে। নগদে যদি আগামী সপ্তাহে 3 দিনের জন্য একটা জামাত চাই, 3 দিন আগামী সপ্তাহে, কিবার আগামী সপ্তাহে 3 দিনের একটা জামাত, কে কে যাইতে রাজি আছেন? 3 দিন, 3 দিনের জন্য। এই যুবক কই? তো যুবকরা হাত জাগাও না কেন? যুবকরা হাত জাগাও। 3 দিন আগামী সপ্তাহে 3 দিনের জন্য কারা কারা আছেন? যাবেন না? সেনাবাহিনীতে দাবলায় ঘুমোতে দেবে না। আল্লাহ, তো কত পয়সা কত জায়গা নষ্ট করি, কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি, কত জনে কত কিছু শিখাই, কিছু কোরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি। 3 আর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আমার দিক আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ।
নেক সন্তান রেখে যাবেন। এই আমার ভাইরা, গাঁজাখোর সন্তান, অ্যাবাখোর সন্তান, ফেন্সিডিল ব্যবসায়ী, আরে হিরোইন ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, চোর সন্তান, লুচ্চ সন্তান, বদমাইশ সন্তান, বেয়াদব সন্তান, ডাকাত সন্তান, দাঙ্গাবাজ সন্তান, বেনামাজি সন্তান, টেলিভিশন মার্কা সন্তান, বেপর্দা মাইয়া, বেপর্দা পুরুষ, বেপর্দা ছেলে, জিনাখোর ছেলে, বেহায়া ছেলে, দাড়ি কাটা ছেলে, দাড়াই মুতা ছেলে, খাড়াই খাওয়া ছেলে, আইটে আইটে পায়খানা করা ছেলে, গান বাজনা করা ছেলে, এই জাতীয় সন্তান রেখে যাবেন। কবরে শুয়ে শুয়ে সন্তানের দুনিয়ায় যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগ আপনি পাইবেন, কোনো কম হবে না। আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হবে, আপনার কবরে বিকাশ হয়ে যাইবে, রকেট গতিতে আপনার কবরে চলে যাবে। আপনি কেন সত্য চোখ দিয়ে দেখলি যত সত্য, তার চেয়ে বেশি সত্য নবী পাক বলেন আযাবুল কবরে হকুন, কবর আযাব হক। এ মহিলা ভয় পাও, মহিলা ভয় পাও, এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ঠিক করো। নবী পাক বলেছেন 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কোন হাতে? ডান হাতে। আর যে ব্যক্তি ডান হাতে টিকিট পেয়ে গেছে ওর আর কোনো জায়গা ঠেকবে না। ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতের উপার ভেস্তে, এই ভেস্তে কোন পাশে? হ্যাঁ, তালতলা ব্রিজের উপার। কোন জায়গা? পুলসিরাতের পদ্মা সেতুর উপার। কোন জায়গা? পুলসিরাতের ইপার থেকে যত বড় কুতুব হন না কেন ভেস্তে যেতে পারবে না। ভেস্তে হলো উপার। এই উপার পার হতে হবে পুলসিরাতের উপর দিয়ে। একটু চোখ বন্ধ করে ভাবেন, আপনারাই বিল অঞ্চলের মানুষ, কত চার শাখো পার হয়েছে, তো কমিয়ে গেছে। হ্যাঁ, সরকার কত ব্রিজ কালভার্ট বানায় দিছে। যে সময় চার পার হইতেন, আমি তো ধান উঠতে আইছি ভুকরো মাদ্রাসা, ধানের বস্তা মাথায় করে লম্বা লম্বা চারের উপর দিয়ে পার হওয়া মানে পুলসিরাত পার হওয়ার মতো গোড়াইতে দোয়া কালাম পড়িয়ে নিয়ত করে যেতাম, জাল্লা ভেঙ্গে চুরে যদি পড়িয়ে যাই তাহলে কোন দিক যে উঠফানি। আর পুলসিরাতের নিচে এলো জাহান্নাম, পড়ে যাবেন জাহান্নামে চলে যাবেন। পার হয়ে উপার যে ভেস্তে পুলসিরাতের গোড়ায় যে দেখবেন যে এ তো একটা বাঁশের পোল না, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, আবার নামতে হবে 10,000, 3 খাদে ফুল, চুলের চেয়ে চিকুন, হীরা ব্লেডের চাইতে ধার, দন্না টন্না কিচ্ছু নাই, যে নিচেরটা ভেঙে যায় যাক উপরটা ধরে ঝুলতে ঝুলতে পাশলি যাবেন, কোনো ব্যবস্থা নেই। চিনতেই চোখ বন্ধ হয়ে যাবে। হাতে ডাইনাতে আমল নামা আছে, এই ভয়তে যাই ওখানে যে চক্ষু বন্ধ করে পড়বে, ও কপালে কিভাবে পার হব। চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে গেছেন তা টের ওখান নাই। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কোন ব্যক্তি? শুধু জুমার নামাজ পড়ছে এরা, বছরে 2 বার ঈদের নামাজ পড়ছে এরা, 5 সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পুলসিরাত পার হইয়া ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবো না। পুলসিরাত পার হচ্ছে যে বেস্তের কথা বলো না, সিরুজুর তা তো দেখতেছি না, এই পদ্মা সরের মতো ফাঁকা ফাঁকা সর, বাইলিয়ে সর, ওরকম কিছু না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। পুলসিরাতে নামাজ সাথে সাথে ফেরেশতারা ঢুকিয়ে নিয়ে যাবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফেরেশতারা বসে রয়েছে, আল্লাহ পাক বিশাল মেহমানদারি নিয়ে বসে রয়েছে। ঢুকবেন তো যে হাজার হাজার প্লেট ভরা খানা, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে, যাকাতের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে। যাকাত দিলে মাল বাড়ে, যাকাত দিলে মাল বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন। যাকাত দেবে কিটা তাকুয়ে দেন। যার কাছে 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,05,000 টাকা, সাধারণ একটা মুদি দোকানে 1,05,000 টাকার মাল আছে, সারা বছর ব্যবসা করে দোকানে থেকে লাভ নিয়ে খাইছে দিয়েছে, বছরের শেষে হিসাব করে দেখে 1,05,000 টাকার মাল আছে, ওর 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আপনাদের খেতে যে ইরি ধান ফলে এর 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এইটা ওই টাকার হিসেবে, এটা ফসলের ওষুধ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 1,05,000 টাকা কের কাছে যদি সারা বছর নাড়াচাড়া হয়, সারা বছর থাকে, যাকাত দিতে হবে। দেখবেন দিয়ে দেখেন আগামী বছর মাল বেড়ে যাবে, আগামী বছর মাল বেড়ে যাবে। আর যাকাতের বিনিময় তো পরকালে রয়েছেই। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা, কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন বিয়া, যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবেন 8 দিন,
একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। এই 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এর গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দীপন বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওইদিক যান, ঘুরে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। আল্লাহ কুরবানি করলে নেকি যা আছে তো আছে, আগামী বছর আল্লাহ তাআলা কুরবানির আরো বড় তৌফিক দিয়ে থাকেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অল্প চাষে তারে অধিক পরিমাণ দিয়ে থাকি। আর যারে আখিরাতের ক্ষেত চাষ করে তারে শুধু আখিরাতই দেই না, আবার তারে দুনিয়াও দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি বিন নসিব। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না কইরা শুধু দুনিয়ার ধান্দায় জীবন যাপন করে, দুনিয়াই কামাই করার ধান্দায় পড়ে থাকে, ওই লোকটারে দুনিয়া কিছু দেই, তবে ওমা লাহু ফিল আখিরাতি বিন নসিব, পরকালে কিছুই পাবে না, পরকালে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদের আখিরাতের উদ্দেশ্যে ইবাদত কইরা দুনিয়া আখিরাতের বৈধ সব কিছু নসিব করে। সবাই বলি আমিন। সব কিছু নসিব করে, বলেন আমিন। সামনে আপনাদের ইরিধান এখনো তো লাগা না, তো দেরি আছে না, বহু দেরি আছে। এত আগে তে লেহালি হবেটাকে মনে থাকবে না। তবে ইরিধান যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয়, আপনাদের অভ্যাস আছে আমি জানি। ফুকরো মাদ্রাসাতে আইসে এই ফলসি নিজাম কাতিতে 60 70 80 মন দান কালেকশন করে নিয়ে গেছি। ফলসির হুজুর হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শিহাবুদ্দিন সাহেব, আদিব সাহেব, মাহবুব সাহেব, এরা সবাই, এই যে এরা যারা ছাত্র আছে এখানে হুজুর হয়ে গেছে, এরাই তো কালেকশন করছে। ফুকরো গ্রামের চাইতে ফুকরো মাদ্রাসার জন্য ফুকরো গ্রামের থেকে যা কালেকশন হইতো তার চেয়ে বেশি নিয়ে যেতাম আমরা ফলসি নিজামকান্দির থেকে। আমি বেশিরভাগ আসতাম হুজুরের সাথে। তা আপনাদের মাদ্রাসা আগে যা ছিল অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এবার এসে দেখে। এটা আপনাদেরই অনুদান, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, বালি দিয়েছেন। সামনে মৌসুমী ইরিধান হইলে, ওই সময় ইরিধান হলে 5 মন ধান দেবেন আল্লাহর রাস্তে মাদ্রাসায়, এমন একটা মানুষ সর্বপ্রথম হাত দেখাবেন। ইরিধান হলে 5 মন ধান দেবো। তুমি আগেই থাও তো দোস্ত, কুটি কালিয়ে দোস্ত। সেই সময়তে একসাথে ফাইজলে মেতাম, সে ও বিয়রি নেই, আমি ওরি নেই। তারপরে 2 জন মনে হয় দাদা নানা হয়ে গেছি। মাশাআল্লাহ, কি যেন নাম ভুলে গেছি, হাবিবুর রহমান। 5 মন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবরে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, তার ক্ষেতকে সুজলা সুবলা করে দাও। মালি মামলা, কেস কাছারি, গন্ডগোল, ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আকামের থেকে তারে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ দান বেঁচে তারে হজ করার তৌফিক দান করো, বলেন আমিন। নেক সন্তানের আব্বা বানায় দাও, তার সন্তানদেরকে হক্কানে আলেম বানায় দাও। এমন দোয়া নিয়ে আর কে আছেন? 5 মন ধান দেবেন ধান হইলে। মোহাম্মদ বাবর আলী ভাই, চিনি ছোটবেলার থেকেই, বাবর আলী ভাই 5 মন ধান, বলেন আলহামদুলিল্লাহ। নাম জানি নে, চেহারা ফলসি নিজামকান্দির মানুষ, বেস্তে যাক আর দোজকে যাক, যে জায়গা যাক সাক্ষাৎ হলে চিনে ফেলবো ইনশাআল্লাহ। পিরাই চিনা, মুখ চিনা হয়ে গেছে। বাবর আলী ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করো, আল্লাহ জমিন সুজলা সুফলা করে দিও, বরকতপূর্ণ ফলন দিও, হজ এই ধান বেচা টাকা দিয়ে হজ করা তৌফিক দিও। আর কেউ আছে না কোন আল্লাহর বান্দা? 5 মন ধান চাইছি। আপনার ব্লক আছে, মেশিন আছে, আপনার বড় জমি খেত আছে, শত শত মন ধান পাবেন। 5 মন ধান কোনো ঘটনা না। আপনারা বিভিন্ন মাদ্রাসায় দেবেন, আমার সুলতান সেই মাদ্রাসা দিয়ে এখন ওই বলছি নিজামকান্দির অনেক ছেলেরা আমার মাদ্রাসায় পড়ে, দাওরা পড়ে। কিরা যেন কই নাম তোমার? আব্দুল কাদের, এখন আমার মাদ্রাসায় দাওরা পড়ে, আরো অনেকে পড়ে আসছে আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা দিয়ে থাকেন। তো 5 মন ধান এই মাদ্রাসায় দেবেন। আর কোন আল্লাহর বান্দা? আর কোন আল্লাহর বান্দা? 5 জন মানুষ চাই, 5 জন, 2 জন হয়েছে, আর 3টে মানুষ চাইলে পাইলে 4 সাহাবার সাথে 4 জন, আল্লাহ নবীর সাথে 1 জন, এই 5 জনকে আল্লাহ তাআলা ওই 5 জনের সাথে জান্নাতি করে দিও। কে আছেন? কে আছেন? আবু বকর ওমরের সাথে 2 জন পাইছে, উসমানের সাথে 1টা লোক। 5 মন ধান দেনেওয়ালা, সদকা জারিয়া, স্থায়ী সম্পদ, এইটা আপনার কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। আছেন? আছেন? আর কোন আল্লাহর বান্দা 5 মন ধান? কি নাম? জাহাঙ্গীর ভাই 5 মন ধান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহাঙ্গীরকে হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, বরকতপূর্ণ ফলন দাও জমিনে। আল্লাহ নেক সন্তানের আব্বা বানায় দাও, ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। সবাই বলেন আমিন। কোনো প্রেসার না, এদিক তাকান। অনেক সময় আছে প্রেসারের মুখে লজ্জায় পড়ে দেবেন, এটা হবে না। থানবী রহমতুল্লাহ কালেকশন করতে নিষেধ করছে। এই চেয়ারম্যান দাঁড়াও 50,000, মেম্বার দাঁড়াও 20,000, বলা যাবে না। ওনার তৌফিক আছে কিনা সেটা আমি জানি।
আমরা তো বড় মনে করি, কিন্তু তার তো মহা বিপদ বিপদ। সামাজিকতা রক্ষার্থে না বললেও পারতেছে না, পরে তা দিতে পারে না, এরকম কোনো চাপ না। খুশিতে বলেন তো মোহাব্বতের সাথে আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আর 2টা মানুষ পাইলে আমি খুশি হয়ে যাব, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে। 4জনের 3জন হয়েছে, 5 মনে ধানের আর 2টা লোক নাই। এদিকে যথেষ্ট মানুষ ধানওয়ালা আছে, যথেষ্ট ধানওয়ালা মানুষ আছে। থাকলে একটু বলেন, একটু বলেন। ওলামায়ে কিরামদের মধ্যে কেউ থাকলে, নাম তো বলতে চাইছিলাম না, তারপরে বলি বলতে মনে আছে, তারপরেও বললাম না। জনাব হাসপাত আলী শেখ 5 মণ ধান, বলেন আলহামদুলিল্লাহ। খুশি খুশি বলছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। ধান বেচে হজ করা তৌফিক দাও, নেক সন্তানের আব্বা বানায় দাও। 4 সাহাবার সাথে 4 জনকে আল্লাহ জান্নাতি করে দিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য একটা লোক হিম্মত করেন 5 মণ ধান দিয়ে দোয়া করে দেবো। মজলিসে সবাই আমিন বলবে, আল্লাহ তাআলা আপনাকে নবী পাকের সাথে জান্নাতি করবে। আছেন কোন আল্লাহর বান্দা নবী আলাইহিস সালামের সাথে বা হিম্মত 5 মণ ধান, মরে যাবেন না, না খেয়ে থাকবেন না, বছরে অভাবে পড়বেন না। একটা মানুষ বলেন আমি নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাব। দোয়া করব আল্লাহ যেন তাকে জীবদ্দশায় হুজুর আলাইহিস সালামের সাথে স্বপ্নে সাক্ষাৎ করে দেয়। কি নাম? শহীদুল ইসলাম পেয়ে গেছি, আল্লাহ ওনার সাথে হুজুর আলাইহিস সালামের সাথে স্বপ্নে সাক্ষাৎ করে দাও, স্বপ্নে জিয়ারত নসিব করো, বলেন আমিন। আল্লাহ নবী পাকের সাথে এবং 4 সাহাবার সাথে এই 5 জনকে জান্নাতি করে দিও। 2 মণ ধান দেবেন কেডা কেডা? 2 মণ ধান, 2 মণ। কি নাম? মাহমুদ মোল্লা। কি নাম? শওকত মোল্লা। 2। কি নাম? সৈয়দ মুন্সি। বিপ্লব মোল্লা। 4। 2 মণ ধান। আর কে আছেন? 2 মণ ধান। কোন আল্লাহর বান্দা 2 মণ ধান?